হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা টাইটেল আর থাম্বনেল থেকে আপনি বুঝে গেছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে 2024 সালে দাঁড়িয়ে যদি আপনার কোনো একটা কিউআর কোড না থাকে পার্সোনালি, তো সেক্ষেত্রে কিন্তু একটু বিষয়টা লজ্জাজনক। কারণ কি? কারণ হচ্ছে আপনার এখন কিন্তু সবাই কম বেশি কিউআর কোড ব্যবহার করে। কি পারপাসে ব্যবহার করে সেটাও বলতেছি। প্রথমত আপনার যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা কিন্তু আপনি কিউআর কোড একটা বানিয়ে রাখতে পারেন, ঠিক আছে? তো আপনার কোনো ফ্রেন্ড বা কোনো একটা গ্রুপে, আপনাদের ফ্রেন্ড সার্কেল যে গ্রুপে পাঠিয়ে বলতে পারেন যে এটা স্ক্যান কর, দেখ কি পাইস। বা কোনো একটা টেক্সট মেসেজ আপনার গার্লফ্রেন্ডকে দিতে যাচ্ছেন, মানে কোনো একটা ক্রাশকে দিতে যাচ্ছেন, বা ফেসবুকে অনেকদিন কথা হয় কিছু বলতে পারতেছে না, তো সেক্ষেত্রে কোনো একটা মেসেজ এখানে দিয়ে একটা কিউআর কোড বানিয়ে কিন্তু তাকে সেন্ড করে বলতে পারেন এটা স্ক্যান করলে আমার মনের কথা পাবা। তো এইভাবে কিন্তু চাইলে অনেক কিছু করা যায়। তো সেগুলো কীভাবে করবেন আর এটা বানাবেন কীভাবে, এগুলো স্ক্যান করবেন কীভাবে, সম্পূর্ণ প্রসেসটা আমি বলবো। তো ভিডিওটি না চেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি চলে যাচ্ছি আমার ফোনের গুগল ক্রোমে। তো আপনারা আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি গুগল ক্রোমে যাচ্ছি, যে কোনো ব্রাউজার হলেই হবে। তো এখানে আসার পরে আপনারা লিখবেন সিম্পলি কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তার ভিতর থেকে আপনি এই ওয়েবসাইটটাতে চলে যাবেন, ঠিক আছে? এই যেটা আমি যাচ্ছি। তো এখানে আসার পরে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ইউআরএল। তো ইউআরএল দিয়ে যারা করবেন, ইউআরএল বলতে এখানে একটা জাস্ট লিঙ্ক, মানে ফেসবুকের লিঙ্ক হতে পারে, ইউটিউব, লিঙ্কডইন, আপনার হোয়াটসঅ্যাপ, যে কোনো কিছুই লিঙ্ক দিয়ে আপনি কিন্তু চাইলে এখানে একটা কিউআর কোড বানাতে পারেন। তো প্রথমে আমি দিচ্ছি, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল পেজের লিঙ্ক। তো এটা দিলাম, দেওয়ার পরে দেখেন আমার কিন্তু অলরেডি কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা স্ক্যান করলে কিন্তু আমার সকল, মানে আমার ওই লিঙ্ক, এই লিঙ্কটাই পাওয়া যাবে, সেম লিঙ্কটা পাওয়া যাবে। তো সরি, এটা আমার লিঙ্ক না, আমি একটু ভুল করছি লিঙ্কটা কপি করতে, আমি এটা বাদ দিলাম, কেটে দিলাম। তো আমি আমার লিঙ্কটা একটু নিয়ে আসি। তো দেখেন আমি কিন্তু আমার ফেসবুকে যে পেজটা আছে বা প্রোফাইল, সেটা কিন্তু লিঙ্ক এখানে শেয়ার করলাম। তো আমার কোন পেজটা সেটা আপনি এখান থেকে স্ক্যান করলে কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই স্ক্যান করে দেখবেন যে এটা কাজ করতেছে কিনা। তো করার পরে তো দেখুন এখানে কিন্তু একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে কিন্তু নিচে ডাউনলোড অপশনটি দেখাবে, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করি। ওয়েট করে দেখেন এখানে কিন্তু একটু লোডিং হলো, লোডিং হওয়ার পরে দেখেন এখানে কিন্তু ডাউনলোড করার একটা অপশন দিয়ে দিছে। তো এখানে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু সিম্পলি এখানে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো এটা অবশ্যই পিএনজি সিলেক্ট করবেন, আর এখান থেকে আপনি ফাইলটার নাম দিতে পারেন। তো আমি দিলাম এফবি, যেহেতু আমার এটা ফেসবুকের। তো তারপর ডাউনলোডে প্রেস করলাম, এখন পিএনজি সিলেক্ট করে এই যে ডাউনলোড। তো এটা কিন্তু উপরে দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। দেখেন আরও একটি কথা আছে, আপনার যে প্রথমে যে বললাম আপনি একটা প্লেন টেক্সট দিয়ে বা অন্য কীভাবে তৈরি করবেন সেটাও কিন্তু দেখায়। এটা শুধুমাত্র গেল কিন্তু ইউআরএলের জন্য। এখন আপনি যদি কোনো টেক্সট দিতে চান সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনার সিম্পল এই পাশে আসবেন এবং এই যে আপনার প্লেন টেক্সট আছে, জাস্ট এটা সিলেক্ট করবেন। ডিসমিস চেঞ্জটা ডিসমিস করতে হবে। তো এটা করলাম, তারপরে দেখেন এখানে কিন্তু চলে আসছে যে টেক্সট, ইন্টার দ্য টেক্সট হিয়ার, সরি ইন্টার টেক্সট হিয়ার। তো এখানে লিখবেন কি, যেমন আমি আমার গার্লফ্রেন্ডকে দিতে চাই, সরি আমার তো গার্লফ্রেন্ড নাই, আপনাদের যারা আছে তারা চাইলে এটা ইউজ করতে পারেন, আমারটা আমি অবশ্যই দিয়ে দেবো ফটোটা। তো আই লাভ ইউ লিখলাম, লেখার পরে এখানে এই যে নিচে, ঠিক আছে, নিচে জাস্ট এখানে যদি ডাউনলোডে প্রেস করেন তাহলে কিন্তু এই যে ডাউনলোড এগেন। তো আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এখন যদি দেখেন আপনারা চাইলে কিন্তু এটা প্রমাণ করার জন্যে, সাপোজ ধরেন আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি আমার ইয়েতে আসতেছি, ঠিক আছে? তো এটা কিন্তু দেখেন আমার ফেসবুক পেজের জন্য, ঠিক আছে? এই যে এফবি আমি বানাইছি। তো এটা আমি হোল্ড করে রাখতেছি, প্রয়োজনে আপনি এখানে ভিডিওটা পজ করে আপনি এটা চাইলে স্ক্যান করে দেখতে পারেন যে এটা সঠিক হয়েছে কিনা। তো সঠিক হলে অবশ্যই আমার ফেসবুক পেজে যাওয়ার পরে প্রোফাইল পিকচারে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে না ঠিক আছে। তো এখন যাদের কিউআর কোড স্ক্যানার নাই, ডিফল্টভাবে কিন্তু ফোনে কিউআর কোড স্ক্যানার থাকে, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমি বলে দিই। তো আমার ফোনে কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু কিউআর কোডার নামের একটা অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? ফোন থেকে ডিফল্টভাবে আমার ফোনের ডিফল্ট। তো বেশিরভাগ রেডমি ফোনগুলো বা স্যামসাং ফোনগুলোতে ডিফল্টভাবে এখন আপডেট ফোনগুলোতে আছে। তো যাদের নাই তারা কি করবেন, তাদের জন্য একটা ওয়ে আছে, সেটা আমি বলে দিচ্ছি। তো আপনারা সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে লিখবেন যে কিউআর কোড স্ক্যানার, ঠিক আছে? এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম অসংখ্য স্ক্যানারের লিঙ্ক চলে আসবে অ্যাপ্লিকেশনে। তো ফার্স্টে যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আছে আমি আবারও দেখাচ্ছি, এই যেটা জাস্ট এখানে ট্যাপ করে আপনারা এটা ইনস্টল করে ওপেন করবেন। এটা ওপেন করে স্ক্যান করলে কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই আমার এই কিউআর কোডগুলো স্ক্যান করে আমার পেজে যে কমেন্টে জানাবেন যে আপনি সঠিক জায়গায় আসছেন কিনা।
আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি হেল্পফুল মনে হয়, তো একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।